মৃতদের মাঝে হযরত হানজালা নাই, জীবিতদের মাঝে হযরত হানজালা নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন, নবীজিকে কেমন মহব্বত করতেন। হযরত হানজালা নতুন বিয়ে করেছে, রাত্রিবেলা স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন। হঠাৎ করে শুনে কে জানি মদিনার পথ দিয়া বইলা যায়, আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরত হানজালা কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে রাঙ্গা তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা রে, শহীদদের লাশগুলোকে আলাদা করো এবং তাদেরকে রক্তমাখা অবস্থায় কাফন দাফন করে দাও, কারণ শহীদরা ময়দানে মাহশারে দিন রক্তমাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। শহীদরা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা বলে, আল্লাহর রাসূল, ওগো সরকার, ওগো সরদার, আমি হানজালার বিবি, নবী গো, আমার স্বামী নতুন বিয়ে করেছেন, আপনি তাকে যুদ্ধের রুখসত দিয়েছিলেন, তবু সে যুদ্ধে এসেছে। যখন সে শুনেছে যে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, রাত্রিবেলা সে আমার সাথে ছিল, ওগো আল্লাহর রাসূল, তিনি গোসল করার মতন সুযোগ পায় নাই। ওগো নবী, আপনি তাকে গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, তালাশ করে দেখো হানজালার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করতে শুরু করলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো সরকার, ওগো সরদার, মৃতদের মাঝে হযরত হানজালা নাই, জীবিতদের মাঝে হযরত হানজালা নাই। নবীজি বলেন, তাহলে হানজালার লাশ কোথায় গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, হানজালার লাশ কই গেল? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, যার মহব্বত জীবনের চাইতেও বেশি, স্ত্রীর চাইতেও বেশি, যে আপনার এমন একজন আশিক রাসূলের গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হতে দিব না। এমন একজন আশিক রাসূলের গোসল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া গোসল দিয়া দিয়েছেন। সত্যি সত্যি একজন সাহাবী দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটিতে রাখা, চুল থেকে দাড়ি থেকে পানি টপ টপ করে মাটিতে পড়তেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাই এই ছিল হযরত হানজালার মহব্বত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন, জানের চাইতেও বেশি ভালোবাসতেন। আমরা তো দাবিদার আশিক রাসূল, নবীজির প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই, আল্লাহর রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই।